এটা হচ্ছে নিজুম দ্বীপ, নামার বাজার বিচ পয়েন্ট। ওই যে সামনের দিকে হচ্ছে সাগর, পানি এখন ভাটা, যায় কারণ এই অংশটা পানি নাই। আর শীতকালে এমনিতে তো পানি কম থাকে। আর হচ্ছে বিচের অংশ, এই যে সাদা বালি, একদমই সাদা বালি। আসলে আমার মনে হয় না যে এখানে পর্যটক আসার মতো কোনো কারণ আছে বা দেখার মতো কোনো বিষয় আছে। নিজুম দ্বীপ আসা আমার কাছে মনে হচ্ছে এটা টোটালি একটা লস প্রজেক্ট। যদি আমি অন্য একটা কাজে আসছি দেখার জন্য না। এখানে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়, খেজুর রস পাওয়া যায়, প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে। রস নিতে আসছিলাম, একজনের সাথে ঘুরতে আসছি, এই হিসাবে এখানে আসা। কিন্তু এখানে ভাই দেখার মতো কিছু নাই। জাস্ট এই যে বালি, মনে হচ্ছে ড্রেজার দিয়ে বালু আইনা ফালাইছে এখানে। কারণ এই বালি এখানে থাকার কথা না, চিকেন বালি। হয়তো এখানে বালি ফালাইছে এক্সট্রাভাবে, আর নয়তো বা এরকম বালি থাকার কথা না, কারণ এখানে আমি এরকম মাটি দেখি নাই কোথাও। আর যেখানে কিছু মানুষ পর্যটক আসছে ক্যাম্প করে থাকার জন্য, কোনো দোকানপাট নাই, আপনি যে এক কাপ চা খাবেন এরকম অবস্থাও নাই। নিচে আরও পিছনের দিকে অবশ্য বাজার আছে, হ্যাঁ, পর্যটক থাকার জন্য ছোটোখাটো দিয়ে একটা হোটেল মনে হয় আছে। তো আসলে এটা বেশি রিমোট এরিয়া, ওইভাবে গইরা উঠে নাই। আর গড়ে ওঠার কোনো কারণও নেই, আসার রাস্তা যে পরিমাণ খারাপ, তেমন কোনো কিছু দেখারও নাই, যার কারণে হয়তো এইভাবে পর্যটন হিসেবে গড়ে ওঠে নাই আর কি। এই আর কি মূলত হচ্ছে এটা চর। ওই সামনে গাছগুলো দেখা যায়, ওগুলো কেওড়া গাছ। এই আর কি, জাস্ট সাদা বালি, আর কিছুই নেই। জাস্ট এর চাইতে চট্টগ্রামের যে কোনো বিচে গেলে মনে হচ্ছে ভালো আনন্দ পাবেন, শান্তি পাবেন, ভালো দেখতে ভালো লাগবে। কিছুই নেই, জাস্ট কিছুই নেই। এখানে কেউ যদি 200 টাকা খরচ করে আসে, আমি মনে করি 200 টাকাই তার লস। ঠিক আছে, এখানে যদি কেউ 200 টাকা খরচ করে আসে তাহলে সেটাও লস, সত্যি কথাই। কারণ আসায় রাস্তায় যে পরিমাণ ভোগান্তি, রাস্তা ভাঙ্গা, হ্যাঁ, কাদা ধাক্কা ধুক্কায় কোনো রকম আসা। কিন্তু নিজুম দ্বীপ আসলে আমার মনে হয় এখানে কিছু নাই, জাস্ট মানুষের দেখা চলা, মানুষের কথায় কথায় হয়তো এটা এইভাবে চলে আসছে, আসলেই কিছু নাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। দেখাইতে পারলাম না কিছু, সেই জন্য সরি।